আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখার তাবির কি। যিনি এই স্বপ্ন দেখবেন নিকট আত্মীয় বা আপন মানুষ হতে অথবা তার আত্মীয় থেকে তিনি জুলুম অত্যাচার অর্থাৎ অত্যাচারিত হবেন, রক্ষতা হবে অর্থাৎ তিনি অনেক জুলুম অত্যাচার খুবভাবে সংকীর্ণ হবে এর থেকে। অর্থাৎ সংকীর্ণ বলতে উনি এখানে অনেক বিপদে পড়বেন। তো তিনি হতে পারে যে আবার জেলখানায়ও যাবেন, কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েছিলেন অত্যাচারের পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম অত্যাচার জেলখানা থেকে ইনশাআল্লাহ অবশ্যই একদিন না একদিন তাকেই এখান থেকে মুক্ত করবেন। মুক্ত করার পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদান্বিত করবেন। কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বের হয়েছিলেন তখন কোরআনে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি নবী ইউসুফকে সম্মানের সাথে খাদ্যর অধিদপ্তরের মন্ত্রী বানিয়েছিলাম। আমি আমার নবীকে সম্মানিত করলাম। কারো মতে তার যদি ভাই থাকে সে ভাইয়ের আবার শত্রু হবে, অথবা এমন একটি কাজ সম্পর্কে সে তাড়াহুড়া করবে যা তাকে বন্দিশা ও সংকীর্ণতায় ফেলবে। অবশেষে আল্লাহ তাআলা তাকে নাজাত দেবেন এবং এ ধরনের স্বপ্ন সাধারণ তারাই দেখে থাকে যারা তাৎক্ষণিকভাবে ক্রোধ বা রাগ করে অথবা আনন্দ লাভ করে, এবং তার এমন একটি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা আমানতের খেয়ানত করে। তো আল্লাহ পাক মাফ করুক। ভালোর ভিতরে খারাপ স্বপ্ন আছে, এটিও আমরা জানি। তো খারাপ কোনটা আর ভালো কোনটা সেটার ভিতরে আমরা তফাৎ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ খারাপ স্বপ্ন, ভালোর ভিতরে যদি কোনো খারাপ স্বপ্ন থাকে সেটা দেখলে কি করবেন আমি লিখে দিয়েছি, ইনশাআল্লাহ দেখুন। এই যে